এসব করে তুমি আর পার পাবে না। দীপা এসো না, চলো। একদম কাছে আসবে না। আমি সরে যাও, কেউ কাছে আসবে না। আমি কিন্তু শেষ করে দেবো। দূরে থাকো যদি বাঁচতে চাও, নাহলে কিন্তু আমি শেষ করে দেবো সবাইকে। ইরা এখনো সময় আছে, বন্দুকটা নামাও আর নিজেকে সারেন্ডার। না, হ্যান্ডস আপ। হাত তুলুন। কেউ এগোবে না, এগোবে না। আমি শেষ করে দেবো। কেউ এগোবে না। তোমার খেলা শেষ। ইরা তুমি গান ডাউন করো, পুলিশ আছে। বন্দুক নামাও, না হলে গুলি চালাতে বাধ্য হবো আমি। হাত তুলুন। হ্যান্ডস আপ। সকাল হয়ে গেছে, এবার আমরা ইরাকে নিয়ে যাব থানায়। ওনাকে নিয়ে যাও। চলো চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো। দাদাই, বৌদিদি, তোমাদের জীবনে ইরার চ্যাপ্টার ক্লোজ। আচ্ছা, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা এসো। আমরা পেরেছি ডাক্তারবাবু। হ্যাঁ দীপা, আমরা পেরেছি। এবার চলো, আমাদের বাড়ি ফিরতে হবে। বাচ্চাগুলো বাড়িতে আছে, এদিকে বাবাও চোট পেয়েছেন, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। ফিরতে তো হবে আমাদের। বাচ্চাগুলো আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। কত ঝড় গেছে আমাদের উপর দিয়ে, শুধু আমাদের উপর দিয়ে ঝড়ঝাপটা গেল। বাচ্চাদের কথা ভাবো একবার। সোনা, রূপা, এমনকি বীরও, অনেক ঝড়ঝাপটা সহ্য করেছে ওরা। আমি না বাবা হয়ে বাবার দায়িত্বটা ঠিক করে পালনই করতে পারিনি। না ঠিক করে দিতে পেরেছি ওদের সময়, না সবসময় ওদের পাশে থাকতে পেরেছি। এখনো বাবা হওয়া বাকি রয়েছে, এখনো অনেক দায়িত্ব পালন করা বাকি রয়েছে দীপা। অনেক প্রেশার ছিল এতদিন মাথায়, কিন্তু এখন সেটা নেই। এবার বাড়িতে গিয়ে সবাই আমরা একসাথে থাকবো, এক হয়ে থাকবো, ওদের আগলে থাকবো, অনেক ভালো ভালো স্মৃতি তৈরি করবো, অনেক মেমোরিজ তৈরি করবো, যাতে ভবিষ্যতে যখনই পেছন ফিরে তাকাবো সবার আগে যেন ওই ভালো স্মৃতিগুলো মাথায় আসে দীপা। তাই তাড়াতাড়ি চলো। এতদিন পর আপনাকে দেখলাম, যেন অনেক দিনের হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে আবার কাছে ফিরে পেয়েছি। ওসব বাবা হওয়ার দায়িত্ব পালন করবো তো বললাম, স্মৃতি তো আমি একা তৈরি করতে পারবো না। তুমি যদি পাশে না থাকো আমি কিছুই করতে পারবো না। তাই তোমাকে আমার দরকার খুব। থাকবে তো আমার পাশে, কথা দাও। বলো থাকবে। সব আবার আগের মতো হবে তো ডাক্তারবাবু? সব আগের মতো নিশ্চয়ই হবে। আমরা সবাই আবার একসাথে থাকবো, আর তার জন্য আমায় যা যা করতে হবে সব করতে রাজি আছি। যদি আমার প্রাণপাত করতে হয়, আমাকে যদি জীবন দিতে হয়, আমি তাই দেবো। আর আলাদা হবো না দীপা, সবাই একসাথে থাকবো, খুব ভালো থাকবো। চলো। বাবা একটু বেটার লাগছে? হ্যাঁ বেটার লাগছে। আর কতক্ষণ তুমি সেবা করবে বলো তো? থামো এবার। আর তোরা দিদিভাই কেন বসে আছিস বলতো? সকাল হয়ে গেছে, যা এবার একটু শুতে যা, একটু রেস্ট নে। রূপার রিংসুকুটির দাদু ভাইয়ের শরীর খারাপ, আর রূপারা ঘুমিয়ে পড়বে, এটা কখনো হয়? আর বাবার মাটা এখনো আসেনি। কে বলেছে এখন আসেনি? এই তো আমরা চলে এসেছি। হ্যাঁ
বাবা মা তোমাদের কিছু হয়নি তো? আমরা একদম ঠিক আছে। কি দীপা, তাই তো? তোমরা খুব মিস করছিলে না আমাদের? কতদিন যে অপেক্ষা করেছি এই দৃশ্য দেখবো বলে, আজ সত্যি ভগবান মুখ তুলে চেয়েছে। বাবা এবার আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো তো? হ্যাঁ মা, খুব আনন্দ করে আবার আমরা সবাই একসাথে থাকবো। আর কেউ এসে বলবে না তো যে রূপা আর হিংসুকুটির মা হবে? খুব ভয় পেয়েছিলে না তোমরা? খুব। রূপা খুব ভয় পেয়ে গেছিল। মা তুমি আর রূপাদেরকে ছেড়ে যাবে না তো? বলো, আর যেও না প্লিজ। না দিদি ভাই, তুমি একদম চিন্তা করো না। এখন থেকে মা আর বাবা এই বাড়িতেই। আরে বাবা কি করছো বলো তো? তুমি কেন উঠে এলে? পায়ে চোট লেগেছে, আরো ব্যথা বাড়বে। তুমি কেন করছো বাবা? হ্যাঁ বাবা, একটু শান্ত হয়ে বসুন না। বাবাকে বোঝাও, ধরে রাখা যাচ্ছে। শান্ত হয়ে কেন বসবো? রূপা দিদি ভাই আমার মনের কথাটা একেবারে বলেছে। আস্তে। আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলতো, সত্যি এ বাড়িতে থাকবি তো? বাবা বাবা, এখন এসব কথা থাক না। আপনার পায়ে লেগেছে, আপনার ঠিক মতো তো রেস্টও হয়নি। আচ্ছা আপনি ওষুধ খেয়েছেন? বলু, বাবাকে ওষুধ দিয়েছিস? সকাল হয়ে গেছে, এদিকে বীর আর দীপকে তো গরম দুধও দেওয়ার সময় হয়ে গেছে। এই বাড়িতে ফিরলি অমনি সংসারের জলটা কাঁধে তুলে দিলি। রিটা, দিদি শোন, এত ব্যস্ত হচ্ছিস কেন? আমি আছি তো, আমি সব সামলে নেব। তুই বুঝতে পারছিস না? তুইও তো সারা রাত ঘুমোসনি। তুই কোন দিকে সামলাবি বলতো একা হাতে? এদিকে বাজার থেকে তো তাজা দুধ আনাতে হবে, আর সঙ্গে ফুলও। ফুল? ফুল কিসের জন্য? ভুলে গেলি আজকে রাখি পূর্ণিমা? ঠাকুরকে তো ফুল মিষ্টি দিয়ে পুজো দিতে হবে। হ্যাঁ আজকে রাখি তো, আমি ভুলে। দেখ তুই এত কিছুর মধ্যে সব মনে রেখেছিস। আজকে রাখি, আমরা ভাইদেরকে রাখি বাঁধবো। আজকে ভাইকে রাখি বাঁধবো, ছোট্ট ছোট্ট হাতে খুব সুন্দর লাগবে দেখতে। যা, আর এই বুড়ো ছেলেটা বাদ। কি দিদি ভাই, তোমরা তোমাদের দাদু ভাইকে রাখি বাঁধবে না? নিশ্চয়ই বাঁধবো দাদু ভাই। তাহলে কি দাঁড়ালো? আজ আমরা প্রত্যেকে মিলে রাখি সেলিব্রেট করব, কেমন? আজ সব বোনেরা তাদের দাদাকে আর দিদিরা ভাইকে রাখি পরাবে। কি ভাই, তোমার এই বৌদিদির হাতে রাখি পরবে তো? কি বলছো কি তুমি বৌদিদি? এই দিনটার জন্য কতদিন ধরে ওয়েট করেছিলাম বলো তো। নিশ্চয়ই পরবো। সব খাতির ভাইদের জন্যই, আর বোনরা বাদ। ভাই বোন নির্বিশেষে আজকের এই উৎসব, বুঝলি? শুধু কি ভাই বোন, হ্যাঁ, আজ কতদিন পর তোরা দুটিতে বাড়িতে আছিস বল দেখি। আমি একটু কফি করে আনি। এই দাঁড়া, আমি যাচ্ছি। কি ভালো না? দাও দাও দাও, থ্যাংক ইউ। উফ, আজকে সকালটা জাস্ট জমে যাবে কি, তাই তো? আর বাবা কফিটা শেষ করো তাড়াতাড়ি, অনেক কাজ আছে। ওকে। এই দিদি, বলছি একটু রেস্ট নিয়ে না। সারা তো কম দখল যায়নি তোর উপর। না, রেস্ট নিলে চলবে না, অনেক কাজ আছে, এক্ষুনি পুজো শুরু হবে। আর আমি সেই জন্যই বলছি, আমি সব জোগাড় করে নেব। তুই একা কেন করবি? আমি আছি তো। আরে বাবা, ম্যাক্সিমাম 1 কি 2 ঘন্টার ব্যাপার, আমি সেটা সামলে নেবো, সেটার জন্য কিচ্ছু হবে না। একটু রেস্ট নিয়ে নে, তাহলে একটু ফ্রেশ লাগবে। হ্যাঁ ঠিকই তো বলছো উর্মি, 1-2 ঘন্টার ব্যাপার, একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ, আমি রিতাকে বলে তোদের ঘরটা পরিষ্কার করিয়ে রেখেছি। যা তোরা। জয়েরও তো সারা রাত ঘুম হয়নি। একটা কাজ করুক না, দুই ভাই মিলে একসঙ্গে শুয়ে পড়ুক। আরে ভাই ভাইয়ের ঘরে শুক না, তুমি ওপরে চলো। ওপরে যাবে না তুমি? আমি রেস্ট নেব, এমনিতেও হাতে সময় নেই, আমাকে কাজ করতে হবে, অনেক কাজ আছে। আপনারা যান না। খালি কাজ 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 কাজ। তাহলে আমরা কোথায় যাব? কার সঙ্গে যাব? তোমরাই বলো, তোমরা কোথায় থাকবে? না তুমি বলো, সব সময় উপরে কারো না কারোর সাথে থাকবে কেন? সত্যি কথা, ভেবে দেখার মতো কথা বলেছে। এ তোদের ভারী অন্যায়। সোনা দিদি ভাই, রূপা দিদি ভাইয়ের কথা তোদের ভাবা উচিত ছিল। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।